আর এখানে এই যে এখন মাছের তেল চচ্চড়ি রান্না করছি, আমার ফেভারিট, যেটা হচ্ছে আমার সেজমনি, মানে আমার সেজে পিসি কোমরে যন্ত্রণা করছিল। আর হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে বুধবার, সকাল 10টার সময় আমি এই বাড়িতে চলে এসেছি। এখন এই 10:30টার মতন বাজে। তো এই বাড়িতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে শ্যাম্পু করা, কিন্তু কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে ওয়েদার ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, ভাবছি শ্যাম্পু করবো কিনা। আর তাছাড়াও দুদিন আমি এই বাড়িতে থাকবো। কেন থাকবো সেটা জানতে হলে পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো এখন থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আর এই যে সকালবেলা টিফিন করে দিয়ে গেছে চাও, আমি টিফিনটা আগে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে দুপুরে রান্না বসাবো। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। শরীরটা সেরকম ভালো নেই বলে ঠিকঠাকভাবে ব্লগটাকেও আমি কন্টিনিউ করতে পারছি না। রোজই ব্লগ স্টার্ট করি, কিন্তু দুপুরের দিকে বিকালের দিকে শরীরটা এত খারাপ লাগে যে কি বলবো, তারপরে আর ব্লগটাকে কন্টিনিউই করা হয় না। তো যাই হোক, আজকে চেষ্টা করব ব্লগটা কন্টিনিউ করার। টিফিন খাওয়া হয়ে গেছে, আর এইদিকে এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে। আর এদিকে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই যে এইদিকে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে এই যে পটল দিয়ে আলু দিয়ে মাছটা ঝোল করব। এখন পটল আলুটা ভাজছি। আর তোমাদের একটা নতুন মানুষের সাথে পরিচয় করিয়ে দিই, যে এটা হচ্ছে আমার সেজমনি, মানে আমার সেজে পিসি। এসে মুখটা দেখিয়ে দাও সেজমনি। এসেই কাজ শুরু করে দিয়েছে। এই যে এদিকে আমার পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে কমপ্লিট। আর ওইদিকে এখন রান্না করছি, এই যে সেজমনি মাছ ধুচ্ছে। মা সেজমনি সব যাবে মেজমনির বাড়িতে বিকালবেলা, ওই জন্য মাছ কেটে ধুয়ে দিয়ে গেল। আমি থাকবো, ভাই থাকবে, আর আমার বর থাকবে, তিনজনে। আর এখানে এই যে এখন মাছের তেল চচ্চড়ি রান্না করছি, আমার ফেভারিট। ও সেজমনি ধুচ্ছে হচ্ছে ভোলা মাছ আর নিয়ারে মাছ, ওই দুটো মাছ আমাকে কেটে ধুয়ে দিয়ে গেল। দুদিন ধরে রান্না করে খাবো আমরা। এখন প্রায় 1টার মতন বেজে গেছে। তো তোমরা তো জানোই ও 1:45 2 নাগাদ খেতে আসে, ওই জন্য আগে রান্নাটা করে নিচ্ছি। আর আজকে যা বাজে ওয়েদার, ভাবছি আজকে আর মাথায় শ্যাম্পু করবো না, করলে ঠান্ডা লেগে যাবে। তো এমনি স্নান করে নেবো। রান্নাটা সেরে নিই, সেরে নিয়ে তারপরে যাবো স্নান করতে। আমি বাইরে চলে যাচ্ছি, যাও। এখন সন্ধেবেলা, দুপুরের পরে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। এখানে সেজমনি আমাকে অভিনয় করে দেখাচ্ছে যে সেজমনি যখন শরীর খারাপ হয়েছিল সেজমনি কিভাবে হাঁটতো, তো সেটাই আমি ভিডিও করে নিয়েছি। তো দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটু শুয়েছিলাম। দুপুরবেলা শরীরটা এত খারাপ লাগছিল যে কি বলবো, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি, খুব কোমরে যন্ত্রণা করছিল, আর সেই কারণে ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। আর আমার বড় আজকে দুপুরবেলা খেতে আসতে পারেনি, ওদের কি মিটিং চলছে দুপুর থেকে, যে কারণে ও আর খেতে আসতে পারেনি। হয়তো অফিস থেকে মনে হয় কিছু খাবার দাবার দিয়েছে। তো এখন এই সন্ধ্যে 7টার মতন বাজে, আমি আর সেজমনি একটু বসে চা খেলাম। আর এখন এই যে একটু বসে রয়েছি, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হাঁটা চলা করলেই কোমরে যন্ত্রণা করছে, এখনও যন্ত্রণা হচ্ছে। আর সেই কারণে না আর মানে আমার ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর মাও কাজ থেকে এখনো ফেরেনি। তো মেন যে কারণে এখানে আসা হচ্ছে, মেন তো একটা কারণ আছে, চুলে শ্যাম্পু করার জন্য এসেছিলাম, কিন্তু শ্যাম্পু করতে পারিনি। ওয়েদারটা এত ঠান্ডা, আর স্নান করতেও বেলা হয়ে গেছিলো, ওই কারণে আমার আর শ্যাম্পু করা হয়নি, ঠান্ডা লেগে যাবে। আর তাছাড়াও তোমাদের কদিন আগে জানিয়েছিলাম যে আমার মেজো পিসি মানে মেজোমণি মারা গেছেন। তো মেজোমণির ঘাট কাজ আর কি, আজকে ঘাট হয়েছে, কালকে শ্রাদ্ধ, আর তার পরের দিন হচ্ছে নিয়ম ভঙ্গ। তো বাবা আজকে চলে গেছে, মা আর সেজোমণি আজকে সন্ধেবেলা যাওয়ার কথা, কিন্তু বৃষ্টি হচ্ছে যেহেতু, আর মাও এখনো কাজ থেকে ফেরেনি, ওই জন্য দেখি যদি রাত্রির হয়ে যায় তাহলে আজকে আর মারা যাবে না, কালকে সকাল সকাল বেরিয়ে পড়বে। আর ভাই যাবে না, তো সেই কারণে আমি আর ও দুজন মিলে মানে 3জন মিলে থাকবো, আমি ও আর ভাই 3জনে। তো ওই জন্যই পোটলা পুটলি গুছিয়ে নিয়ে চলে এসেছি।